এই প্রজন্ম কিন্তু শরিয়া বুঝে, এই প্রজন্ম দাওয়াত বুঝে, সিরাত বুঝে, জিহাদ বুঝে। এই প্রজন্মের সামনে হামাস দৃষ্টান্ত হয়ে আছে, এই প্রজন্মের সামনে তালেবানরা দৃষ্টান্ত হয়ে আছে। এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমারা নাকানি চুবানি খায়, এটা এই প্রজন্ম দেখে নিয়েছে। তো এখন যদি সব তাওহীদ পন্থীকে মিটায় ফেলেন, তবুও জেনারেশন দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা, খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে আজও সে আল্লাহর খলিফা ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক ভোগ করে শয়তানের বিধান বাস্তবায়ন করে, আল্লাহ বিরোধী বিধান বাস্তবায়ন করে, বা নিজের মন গড়া মানব রচিত বিধান বাস্তবায়ন করে, সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। কিছু কথা আছে যেগুলো হজম করতে হবে, আর কিছু কথাকে ভুল হিসেবে শুদ্ধে নেওয়ার পদ্ধতি হিসেবে নিতে হবে। আগে যা হয়ে গেছে হয়ে গেছে, আগে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন সত্য জানলে চিনলে ফিরে আসতে হবে। সবার জন্য একই কথা, মানে এই কথাগুলো শুধুমাত্র ইয়াংদের জন্য নয়, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, যে কোনো শ্রেণী পেশা এবং আমাদের প্রশাসন, আমাদের সরকার, এমপি মন্ত্রী এবং সামনে যারা ইলেকশন করতে চাচ্ছেন সবার জন্যই প্রযোজ্য। তাই তো? আপনারা তো মনে করেন যে অনেকেই আর কি, অনেকে মনে করেন যে ধর্ম আর রাজনীতি আলাদা বিষয়, ধর্ম আর অর্থনীতি আলাদা বিষয়। অনেকে মনে করেন আর কি ধর্ম এবং কালচার আলাদা বিষয়, ধর্ম এডুকেশন আলাদা বিষয়, ধর্ম এবং পরিবারতন্ত্র, লস, বিচার বিভাগ, এগুলো আলাদা বিষয়। আল্লাহ পাক এখানে বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি অ্যাজ এ খলিফা। হু ইজ খলিফা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ এর মধ্যে এর অ্যানসার দিচ্ছেন। কোন সূরা? সূরা সাদ। একটা তো সফাত, একটা সাদ, একটা সফ আলাদা সূরা, সফ আলাদা সূরা, সাদ আলাদা সূরা, সফাত আলাদা। তো সূরা সাদ এর মধ্যে আল্লাহ পাক খলিফার কাজটা বলেছেন, এর সাথে মুসলিম শব্দের সাথে কানেক্টেড এই কাজটা। সেটা হলো খলিফার কাজ কি? আল্লাহ পাক আরেকজন নবীকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ, ইয়া দাউদ। দাউদ আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালামের বাবা, যিনি জেরুজালেম থেকে মানে বাইতুল মুকাদ্দাস থেকে, এই হোলি ল্যান্ড থেকে 40 বছর বিশ্ব পরিচালনা করেছিলেন এক সময়, ওয়ান্স আপন এ টাইম। ঠিক আছে? দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র নবী ছিলেন না, একজন কি ছিলেন? রাষ্ট্র প্রধান ছিলেন। শুধু রাষ্ট্রপ্রধান না, তিনি ওয়ার্ল্ডের একটা বড় পার্টকে শাসন করেছেন, সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতা কেন্দ্রস্থল জেরুজালেম থেকে। সভ্যতার কেন্দ্রস্থল কিন্তু দুইটা। কয়টা? একটা তো মক্কা মুকাররমা, এটা আমরা জানি, আর তারও প্রাচীন হচ্ছে এই হোলি ল্যান্ড বা বাইতুল মুকাদ্দাস, যেটাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। সারা বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, সোশ্যাল অ্যাফেয়ার্স যা দেখছেন, এগুলো ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র হোলি ল্যান্ডকে কেন্দ্র করে। শুধুমাত্র আল আকসা মসজিদ না, শুধুমাত্র এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আশেপাশের অঞ্চল না, তারা চায় পুরা হোলি ল্যান্ড শাসন করতে। হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাউদ আলাইহিস সালাম এর আগে 40 বছর ওয়ার্ল্ডে শাসন করেছিলেন, এবং তার পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম তিনিও আরো 40 বছর এই বিশ্বকে শাসন করেছিলেন। এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ঈসা আলাইহিস সালাম আবার 40 বছর বিশ্বকে শাসন করবেন। এর ভৌগোলিক সীমানাটা হচ্ছে ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত। এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা। সারা ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে, যা কিছু, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস, ইসরায়েলের দৌরত্ব, আমেরিকার সাপোর্ট, ব্রিটেনের সাপোর্ট, অটোম্যানদেরকে ডিফিট করা, খেলাফাকে ধ্বংস করা, মুসলিম উম্মাহগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা, যা কিছু ওয়ার্ল্ডে হচ্ছে একটা উদ্দেশ্যই হচ্ছে, সেটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। বাস, খালাস, আর কিচ্ছু। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি এই কনসেপ্ট না বুঝেন। আপনি শুধু পলিটিক্স দিয়ে, জিও পলিটিক্স দিয়ে, ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের ক্রাইসিসকে ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজ্জাল, আখিরুজ্জামান, ঈসা আলাইহিস সালাম, জায়নিস্ট মুভমেন্ট, এই হোলি ল্যান্ড
এগুলো থেকে বিশ্বের সামনে ভবিষ্যৎ এগুলো সম্পর্কে না জানেন, অন্ধকারে হাতড়ে ফিরবেন। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি আপনি শেষ জামানা সম্পর্কে জ্ঞান না রাখেন। যত কিছু হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে? হোলি ল্যান্ড। এটা আগে ভালো করে বুঝেন। এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক? আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি। ওই দাজ্জালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সম্পৃক্ত। সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে অচিরেই, সে বাংলাদেশকে বাদ দিবে না, সে মায়ানমারকে বাদ দিবে না, সে ভারতকে বাদ দিবে না, সে পাকিস্তানকে বাদ দিবে না। এখানে দুটো দল হয়ে যাবে। একটা তার দাসত্ব করবে, যারা তার দাসত্ব করবে, যে ব্যক্তি হোক, যে সংগঠন হোক, যে রাষ্ট্রপ্রধান হোক, যে সামরিক বাহিনী হোক, যে স্টেট হোক, যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি দিবে। এই জন্যে ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না। বুঝতে পারছি? দুটা ভাগ হয়ে যাবে। একদল যারা তাকে স্বীকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে, আর যারা তাকে স্বীকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে, পানিতে মারবে, ভাতে মারবে, বোমে মারবে, মানে নিরপরাধ বাচ্চা থেকে পর্যন্ত সে বোম দিয়ে উড়াই দিবে। ওয়ার্ল্ডের এখন যদি আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝতে ব্যর্থ হন এত স্পষ্ট হওয়ার পরেও, তাহলে আল্লাহি ভাই আপনার চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। এত স্পষ্ট বিগত 30-40 বছরেও হয়তোবা ছিল না, এখন যত স্পষ্ট হয়েছে। অথচ এই কথাগুলো আমরা অনেকদিন আগে থেকেই বলেছিলাম, আরো অনেক স্কলারও বলেছিলেন, কিন্তু আমরা এগুলোকে মনে করেছি পাগলের প্রভাব। দাজ্জাল আবার কি? ঠিক আছে, দাজ্জাল আবার কি? ওর অনুসারী আবার কি? ভাই বিগত 2000 বছরে ওই দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের খিলাফা রাষ্ট্রের পরে ইহুদিরা কখনো কোনো রাষ্ট্র গঠন করতে পারে নাই। তারা কখনো রাজধানী ঘোষণা করতে পারে নাই। তারা বিশ্বে উদ্বাস্তুর মতো ছিল, কেউ তাদেরকে জায়গা দিত না। বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানতো। তারা নবীদেরকে হত্যা করত, তারা নবীদেরকে হত্যা করা জাতি। তাদেরকে আল্লাহ পাক একটা চান্স দিয়েছিলেন, প্রত্যেকটা চান্স তারা নষ্ট করেছিল। এই কারণে একবার নেবুজাদনেজার তাদেরকে ধ্বংস করেছে, একবার রোমান সম্রাট টাইটাস তাদেরকে ধ্বংস করেছে। এরপরে তারা বিক্ষিপ্ত হয়ে মদিনায় গিয়ে আক্রা গেছিল। মদিনায় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে আসবেন এটা তারা জানতো। এটা ওদের তাওরাতে, জাবুরে, ইনজিলে লেখা ছিল যে আহমদ হবেন শেষ নবী, তার আনুগত্য করলে তোমরা আবার সারা ওয়ার্ল্ডের শাসন ক্ষমতা ফিরে পাবে। তারা সেটাও গ্রহণ করে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ে হেঁটে মদিনায় গিয়েছিলেন, তারা তাকে স্বীকার করে নাই। বরং বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা এরা আল্লাহ রাসূলকে হত্যার চেষ্টা করেছে। এদের সবার সাথে যুদ্ধ হয়েছে। পরে খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল এরা, ওখানেও তাদের সাথে যুদ্ধ হয়েছে। এরপরে বিগত আপনি দেখবেন 1914 থেকে 1817 এই সময়টুকুর মধ্যে তারা এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল। বিগত এই 70, 80 বা 100 বছরে আজকে দেখেন সারা তারা কোন জায়গায় আসছে এবং বিশ্ব কোন জায়গায় আসছে, আর মুসলমানরা কোন জায়গায় আসছে। এই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন, এটাকে যদি আপনি একটা সুতায় গাঁথতে না পারেন, আমি বলবো যে হারমোনিয়াসলি কম্বাইন করতে না পারেন, তাহলে যে ক্রাইসিস, সংকট আর সমাধানের পথ আপনি বের করতে পারবেন না। অতীতও জানতে হবে, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও বুঝতে হবে এবং ফিউচারটাও জানা থাকতে হবে। ফিউচারটা আমরা জানি ইনশাআল্লাহ। এটা একটা গাছ বলবে, একটা পাথর বলবে, এরা পর্যন্ত কথা বলবে, এটা আমরা হাদিস থেকে জানি। কিন্তু আপনি এখন সামনে দেখছেন যে তারা পুরো হোলি ল্যান্ড কবজা করে ফেলছে। কাদের সহযোগিতায়? পশ্চিমাদের, ন্যাটোর, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, সবচেয়ে বড় কথা আমেরিকার। এবং ওদের প্রযুক্তি, ওদের মিডিয়া, ওদের ওয়েপন্স, ওদের নিউক্লিয়ার ওয়েপন্স, ওদের ব্যাংক, ওদের সেনাবাহিনী, ওদের ট্রেনিং, মানে প্রত্যেকটা বিষয়, এমনকি AI সিস্টেম পর্যন্ত, প্রতিটা বিষয় তারা ধার করছে কোত্থেকে? কারা তাদেরকে সাপোর্ট করছে? এটা কি কারো কাছে অস্পষ্ট? এটা কি কারো কাছে অস্পষ্ট? তাহলে আপনি কথা বলবেন, আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন, আপনি তো সবচেয়ে বড় মুনাফিক। এই জন্য আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বে এখন রাষ্ট্র ব্যবস্থায় মুনাফিকদেরকে দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এখন অজুহাত দেওয়া হচ্ছে যে তারা অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম, যদি আমরা এদের এগেইনস্টে যাই তারা আমাদেরকে স্যাংশন দিবে, এটা করবে, সেটা করবে। কই, তারা তো আফগানিস্তানে পারে নাই, পেরেছে? আফগানিস্তানে কি পারমাণবিক বোমা আছে নাকি? তাদের কি পারমাণবিক বোমা আছে? ক্ষেপণাস্ত্র আছে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে?
আফগানিস্তানের তালেবানদেরকে আয়রন ডোমস আছে? বলেন, স্যাটেলাইট আছে নাকি? আছে? তাদের স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম আছে? স্বতন্ত্র কোনো কারেন্সি মুদ্রা আছে? তারা কি গোল্ড কয়েন চালু করেছে? সিলভার দিরহাম চালু করেছে? তাদের কি আছে? কি এমন তাদের মধ্যে আছে যার কারণে বিগত 30 বছরেও তাদেরকে কেউ হারাতে পারলো না, এবং তারা ওই নেটওয়ার্কে পরাজিত করলো। 20টা দেশের ঐক্যবদ্ধ জোটকে তারা পরাজিত করলো। নাকানি চুমারি খাইলো তারা এখানে এসে। কিসের বদৌলতে? ওই যে জিনিসটা, ওই যে অনুভূতিটা, ওই যে ইমান, ওই তাসকিয়া, ওই আখলাক, ওই আমল এবং ওই জিহাদি জাজবা, এইটা না আসলে আপনি ওই ক্রাইসিসও বের করতে পারবেন না, সংকটের সমাধানের পথ বের করতে পারবেন না। এর চেয়ে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে নাই। আর এই কথাগুলো অনেকে নিতে পারেন না, স্পেশালি বাংলাদেশের যারা সোকল ডেমোক্রেটিক, সোকল সেকুলার, সোকল রাম বা সুশীল প্রগতিশীল শাহবাগী, তারা এইসব কথা নিতে পারে। কিন্তু ওয়ার্ল্ডের বাস্তবতা এটাই যে ওয়ার্ল্ড সামনে এইভাবে আস্তে 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 বিশাল বিশাল যুদ্ধের দিকে যাবে, এবং তার আধিপত্য বিস্তার করতে থাকবে, ওর বাহিনী আধিপত্য বিস্তার করতে থাকবে। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ, এবং সেটা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এবং তাদেরকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের অঞ্চলটাও এর বাইরে থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা সরাসরি সাথে ফাইট না করলেও সবচেয়ে বড় যে বন্ধু রাষ্ট্র, সে আমাদের বাড়ির পাশেই আছে। এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট, এটা বলার কিছু নাই। তাদের চরিত্র, তাদের উদ্দেশ্য, এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে। তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই। কি বলছে তারা? আমরা অখণ্ড ভারত চাই, তারা বলে দিয়েছে। কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারতবর্ষ চাই। আমরা এটা বলতে পারি নাই। আমরা ভয় পাই, আমরা বললে নাকি আব্বু মাইন্ড করে, তাই না? আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায়। কেন তারা বললে মৌলবাদী হয় না কেন? ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হয়, তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন? আমাদের দেশে কখনো এরকম ঘটনা ঘটেছে? আপনারা সাক্ষী দেন, বলেন ঘটেছে কখনো? অথচ দেখেন তোকমাগুলো কিন্তু আমাদেরকে লাগানো হয়। যারাই এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে সে জঙ্গি, সে সন্ত্রাসী, সে মৌলবাদী। তার মানে এই যে ন্যারেটিভ, যে বয়ানটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ। অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ এটা গিলানো হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে, প্রশাসনকে, র্যাবকে, পুলিশকে, আর্মিকে, বিজিবিকে। আপনারা মাইন্ড করেন আমার কথায়? প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে, এবং তারা দুনিয়ার জন্য, চাকরির জন্য, টাকার জন্য, রিজিকের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য ওই মুনাফিকদের সাথ দিয়েছেন। আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন। তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কিয়ামতের মাঠে? জালেমদের তো বিচার হবেই, জালেমদের তো বিচার হবেই, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক, মুরতাদদের তো হবেই, এবং সেই প্রত্যেক মুনাফিকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে, মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে। এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। আপনি হাকিকতটা চিনেন, ফিরে আসেন। এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আপনি হাকিকত, সত্যটা চিনেন, স্পষ্ট হয়ে গেছে, ফিরে আসেন, আল্লাহ দিনের দিকে ফিরে আসেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের আল্লাহ পাক চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন, ওমর ইবনে খাত্তাব বানাতে পারেন, হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো অনেক দিকে চলে গেছি, যাওয়াটা দরকারও ছিল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছেন ভাই? খলিফা। মনে আছে? খলিফার কাজ কি এইটা বোঝাতে কি আমি বলেছিলাম সূরা সাদের মধ্যে আল্লাহ পাক আরেকজন নবীকে খলিফা বলেছেন। সে নবীর নাম দাউদ আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ। দেখেন আল্লাহ পাক নাম ধরে যখন ডাকেন, কাউকে নাম ধরে ডাকেন, এটা কিন্তু মানে খুবই মহব্বতের খাস একটা কিছু আল্লাহ পাক বলতে চান। এটা আমভাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা শুনো। আর এখানে খাস ভাবে বলা হচ্ছে ইয়া দাউদ, হে দাউদ। যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদাথ্থির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাই না? ইয়াসিল, এগুলো হচ্ছে আল্লাহ পাকের খাস মানে সম্বোধন। তাহলে দাউদ আলাইহিস সালামের সম্বোধনটা খাস না? হুকুমটা আম, খলিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস। আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ। ভালো করে শোনেন, কাদেরকে বলছি? ভালো করে শোনেন, যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি। ইলেকশন করবেন, এমপি হবেন, স্বপ্ন দেখছেন,
মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন, তাই না? আর আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা, গণতন্ত্র, তাই না? এছাড়া তো কোনো রাস্তা নাই, তাই না? এই যে একটা মেডিসিন একটা গিলাই দিচ্ছে আমাদেরকে, যত সমস্যা এর সলিউশন কি? বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত। সিরাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যত প্রবলেম তার সলিউশন দাওয়াত, এবং যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র। এর হচ্ছে আমাদের কথা। আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিচ্ছে যত প্রবলেম তার সলিউশন কি? গণতন্ত্র। আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা, ইলেকশন। সবাই বলে ইলেকশন কবে দিবেন বলেন, তাই না ভাই? ভাবখানা ইলেকশন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? তো দেখেন ইয়াংরা মাশাআল্লাহ বুঝেন, এখন তো অনেক বুঝেন আলহামদুলিল্লাহ আপনারা, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে না, বরং তাদের গোলক ধাঁধায় এমন ভাবে ডুবে গেছিল যে তারাও, দাড়ি টুপিওয়ালা মানুষরাও মিসগাইডেড হয়ে গেছে। দেখেন আমি একটা খোলামেলা কথা বলে দিই, আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন, এক্স, নাম বললাম না, তো ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না? তারপরে একটা ওয়াই একটা দল আসলো, সে কার দালালি করলো, কি হইলো, এটা সবার কাছে স্পষ্ট হলো না? আমি আপনাদেরকে বলে দেই, এখন দাড়ি টুপিওয়ালা মানুষরা এখন সুন্দর মতো ভোট টোট করে এমপি মন্ত্রী হন, এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে। তবে তবে এটাও বলে দেই, এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটা কি নাই মামার চেয়ে কানা মামা ভালো? অন্তত ইসলামপন্থীরা, মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে, এটা ঠিক আছে, এটাতে আমি দ্বিমত করি না। কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ শরিয়া কায়েম করতে কখনোই দিবেন, কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতে, আর এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন, এটা আমার বলার দরকার নেই। আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে, বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে, না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা। আপনি বলার সাহসই করতে পারবেন, কারণ সিস্টেমটাই তার, এটা তার দিন, এটা তার ধর্ম। আপনি তার ধর্ম কবুল করেছেন, ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় অতটুকু করতে পারেন। তাই তারপরেও বলছি, নাই মামার চেয়ে কেন মামা ভালো। আমাদের ভাইরা যদি 20-30টা 40-50টা আসন পান, খারাপ কিছু না, কিন্তু শরিয়া কায়েম করতে পারবেন না। আপনারা এবার শরিয়া কায়েম করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে, বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, এবং একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে। এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে শরিয়ারই সমাধান, ইসলামী সমাধান, শরিয়াই সমাধান, কোরআনী সমাধান, হাদিসি সমাধান, সিরাতি সমাধান। এবং এটা কায়েম করতে হলে প্রয়োজনীয় জিহাদও করতে হবে, এটা স্পষ্ট করতে হবে। তার আগে আপনি এইভাবে এই সিস্টেমের মধ্যে ঢুকে শরিয়া কায়েম করতে পারবেন না। তাও যতটুকু পড়েন আলহামদুলিল্লাহ করেন, সমস্যা নাই। অন্তত আমরা একটু ভালো থাকলে হলে, আমাদেরকে আবার ধরেন না তখন, আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হইলো না, তখন আপনাদের সাথে তো তাগুতের কোনো পার্থক্য থাকলো না, তাই না ভাই? আবার এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে, তাগুত যা করে নাই সেটা আপনারা করে দেখালেন, এমন যেন আবার না হয়, তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার। এই প্রজন্ম কিন্তু শরিয়া বুঝে, এই প্রজন্ম দাওয়াত বুঝে, সিরাত বুঝে, জিহাদ বুঝে। এই প্রজন্মের সামনে হামাস দৃষ্টান্ত হয়ে আছে, এই প্রজন্মের সামনে তালেবানরা দৃষ্টান্ত হয়ে আছে। এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমারা নাকানি চুমানি খায়, এটা এই প্রজন্ম দেখে নিয়েছে। তো এখন যদি সব তাওহীদ পন্থীকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে ইনশাআল্লাহ। তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয়। এখন আসেন, আগে কাদের কথা বলছিলাম? যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, আল্লাহর খলিফা হতে চান, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন, হে দাউদ, আরেকটা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলীগ করবেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কে বলছেন? কাকে বলছেন? হে দাউদ, তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কথাটা? হে দাউদ, আমি আল্লাহ তোমাকে জমিনের, সুবহানাল্লাহ। এই জমিন বলতে কিন্তু ওই যে হোলি ল্যান্ড, কোন ল্যান্ড? হোলি ল্যান্ড। কে বানাইছেন? আল্লাহ। তোমার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক, একজন খলিফার কাজ
এখানে দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে কিন্তু কাজটা কার? তার মানে আল্লাহ পাক যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা। এখন আপনি আপনার এই সেকুলারিজম দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান। Can you do that? Honestly speaking, আপনি কি পারবেন? ফাহকুম বাইনান নাসি বিল হক, এখানে হক মানে কি? আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ। আমাদের শরিয়া অনুযায়ী কোরআন সুন্নাহ, তখন ছিল জাবুর, এখন কি কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনি এই আয়াতের উপর আমল করতে পারবেন কিনা এই সিস্টেমের মধ্যে থেকে? আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা? এই সিস্টেমগুলো চলতেছে ধরেন 100 বছর হয়ে গেল। যেই কান্ট্রিগুলোতে এই সিস্টেমগুলো চলছে, এই কান্ট্রিগুলোতে কি আপনি একটা শরিয়া আইন বাস্তবায়ন করতে পেরেছেন কিনা? আমাকে একটা মিসাল দেন, একটা এক্সাম্পল দেন, আমাকে আলোচনা শেষ করে দিন। একটা মিসাল দেন লাস্ট 100 বছরে এই সিস্টেমগুলোর দাসত্ব করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর শরীয়ী বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা? তাহলে এটা যে এইগুলো যে ফেইলার, এগুলো যে ফেইল করেছে, এটা কি স্পষ্ট হওয়ার আরো বাকি আছে আপনাদের? আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। এই সিস্টেমগুলো সরাতে হবে, নতুন সিস্টেম নিয়ে আসতে হবে। সেই নতুন সিস্টেমটাই হচ্ছে শরিয়া, ইমারা এবং খিলাফা। শরিয়া, ইমারা এবং খিলাফা আমরা না নিয়ে আসলেও ইমাম মাহদী নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা যদি কিছু নাও করি, এইভাবেই মুনাফিকের হালতে মরে যাই, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আরো কথা আছে, শুধু এটাই দায়িত্ব না। ফাহকুম বাইনান নাসি বিল হক বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি? আল্লাহর বিধান, ইনসাফ, আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। মানব রচিত বিধানের দাসত্ব করো না। সোজা কথা, মানব রচিত বিধানের দাসত্ব করো না, আল্লাহর বিধানের দাসত্ব করো। এই সিস্টেমগুলোকে আপনাকে এই আয়াতের উপর আমল করতে দিবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া। তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, মানব রচিত আইনের অনুসরণ করো, আল্লাহর বিধান অনুসরণ না করো, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে। দেয় নাই? দিছে কি দেয় নাই? দেখছেন কত? মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো, মনে হচ্ছে আয়াতটা এখন নাজিল হলো। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে তোমাকে। এগুলো আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়ে কাফেরদের দাসত্ব করাবে, কাফেরদের দাসত্ব করাবে। একজন মুসলমান মোদির দাসত্ব করছিল, ওর গুন্ডা বাহিনীর দাসত্ব করছিল, মুসলমান। এটাকে মানা যায়? একজন মুসলমান ইহুদির দাসত্ব করছে, মানা যায়? একজন মুসলমান খ্রিস্টান নাসারাদের দাসত্ব করছে, মানা যায়? অথচ এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম, এরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে। দেখেন, ইউদিল্লাকা আন সাবিলিল্লাহর উপর আমল হয়ে গেছে, আল্লাহর পথ থেকে সরাই দিছে। আরো বলেছেন আল্লাহ পাক তার পরের আয়াতে, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, লাহুম আযাবুন শাদীদ। লাহুম আযাবুন শাদীদ মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে। তারা দুনিয়াকে বেছে নিয়েছে, হিসাবের দিন ভুলে গেছে। শাদীদ শব্দটা আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? লোহা। সূরা হাদিদ নামে একটা সূরা আছে, সূরা হাদিদ। ওই সূরার শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি আল্লাহ নাজিল করেছি হাদিদ, লোহা। লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই, আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনের মতো। আপনারা বুঝতে পারছেন? ফীহি বাসুন শাদীদ, এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি। ওই শব্দটা শাদীদ শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ পাক খলিফা করবেন, পদ দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না, মানব রচিত তন্ত্রমন্ত্র অনুসরণ করবে, প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। এখন আহলান সাহলান, যারা পলিটিক্স করতে যান এখন করেন। এখন বলেন, হাত তুলেন কারা কারা করতে চান? হাত সবার উঠানো উচিত। বলেন যে হ্যাঁ, আমি এই সিস্টেমের মধ্যে করবো না, কিন্তু অবশ্যই করব।
নাকি? এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন? এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনো? আগ্রহী আছেন এখনো? আহলান সাহলান, করতে থাকেন। এই সিস্টেম গুলো আপনাকে এই আগের উপর আমল করতে দিবে না। কোন সিস্টেম গুলা? পশ্চিমা মানব রচিত তন্ত্র মন্ত্র গুলো আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না। হ্যাঁ, যদি এই সিস্টেম গুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারেন। আর বাস্তবতা হচ্ছে এইটা বিগত আমরা 70-60 বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে। 100 বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে। তারপরেও বলবো নাই মামার চেয়ে কেন মামা, ঠিক আছে, ওইটা আলাদা ইস্যু। এখন খলিফার শব্দ বুঝতে পারছেন? খলিফার ফাংশন কি, খলিফার কাজ কি? এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কিনা বলেন? ওই প্রথম শব্দে আসেন, মুসলিম এবং খলিফা দুইটা কি মানে আলাদা, নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে, মুসলিম হতে হলেও খলিফা হতে হবে? কোনটা? আপনি যদি মুসলিম হন তাহলে, আপনি যদি খিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন। যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে।